নিঠুর বিধাতা একই কতদিন আমাকে ভেসে যেতে হবে এই অকুল গঙ্গাতে গো স্বামী। ওগো স্বামী, তুমি একটিবার এদের বলে কথা বলো, তুমি একটিবার প্রাণ খুলে বলে না। আমি তোমার চরণে কি অন্যায় করেছি? যে বদ্ধবাসর করে তুমি আমাকে বিধবা সাজিয়ে দিলে, আমি তোমার চরণে কি অন্যায় করেছি বিধাতা? বিধাতা, তোমার কলমে কি কালি ছিল না যে ওই কলমের কালি দিয়ে একটু সুখী লেখা আমার কপালে লিখতে পারলে না বিধাতা? কোন পাপের সাজা তুমি আমাকে দিলে বিধাতা? তুমি বলে দাও, তুমি বলে দাও। তোমার কলমে কি কালি ছিল না? তোমার কলমে কি কালি ছিল না? ওরে আরে
স্বপ্ন নিয়ে বিয়ে দিয়েছিল। তার পূর্বে বিয়ে রাত্রিতে আমাকে কত সুন্দরভাবে সজ্জিত করেছিল গো, কিন্তু মায়ের দেওয়া সেই শাড়ি আমি মলিন করতে পারলাম। হাই রে মা জননী, কোথায় আছো তুমি, এসে দেখে যাও আমারও জননী। না হইল মাসপক্ষ দিন অষ্টচারী, পদ্মাবতী বাস ঘরে যে বানারির স্বামী নাই কি করিবে রূপে। জানেন ভূপে, সরোবরে জল নাই রে কি করবে রূপে, যে বানারির স্বামী নাই রে কি করবে রূপে। সত্যি গো, সরোবরে কোনো যদি জল না থাকে ওই গর্ত বা কি করবে, ওই গর্ত তো মানাবে না। এই পৃথিবীর বুকে যদি কোনো নারীর স্বামী না থাকে, এই রূপ জৈবন নিয়ে তারা কি করবে গো। আমি রূপ জৈবন কাকে দেখাবো গো, নেই আমার স্বামী, চিরবিদায় নিয়ে চলে গিয়েছে গো। আরে আকাশেতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে বানারির স্বামী নাই রে দিলে আত্মহারা। আকাশেতে নাই রে চন্দ্র, কি করবে তারা, যে বানারির স্বামী নাই রে দিনে অন্ধহারা। আকাশে যদি রাত্রি বেলায় কোনো চন্দ্র না থাকে, লক্ষ লক্ষ তারাকে কে আলোকিত করবে। চন্দ্র না থাকে ওই তারা যেমন অন্ধকার, এই পৃথিবীতে নারীর জীবনে যেমন অন্ধকার, তারা যে দিনে অন্ধকার, দিনে কিছুই দেখতে পারে না, সবকিছু অন্ধকার। আর মাটির সবা বৃক্ষ যেমন বৃক্ষের সবা পাতা, নারীদের শিবনের সিঁদুর হাতেরও শাখা। যেমন বৃক্ষের সবা পাতা, নারীদের সীমন্তের সিঁদুর হস্তের শাখা। এই পৃথিবীর বুকে যত সনাতনী ধর্মী মা রয়েছে, তাদের মূল্যবান জিনিস একটাই গো, সীমন্তের সিঁদুর হস্তের শাখা। সীমন্তের সিঁদুর হস্তের শাখার বিনে নারীদের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই।
আমি ছুটতে পারছি না কেন? আর যেন তৃষ্ণায় যেন বুক ফেটে যায়। আমি যে আর চলতে পারছি না ঠাকুর, তৃষ্ণায় যেন বুক যেন আমার ফেটে যায়। কেউ নেই গো, আমি একা নারী ভেসে চলেছি। আজ আমি কোথায় পাবো জল, কোথায় পাবো খাবার, কে আমাকে দেবে? মায়ের কথা বলে মনে পড়ে যায়, মা জন্মে আমাকে দুহাত দিয়ে খাইয়ে দিত, দুহাত দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিত। মায়ের কথা বলা মনে পড়ে যায় গো। মা, তুমি কোথায় আছো মা? একি মাথা যেন আমার ঘুরে আসে। এই তো নদীর জল, এই নদীর জল আমি পান করে তৃষ্ণা তো আমি নিবারণ করব। তাই এই নদীর জলকে আমি পান করলাম। নারায়ণ নারায়ণ নারায়ণ। সত্যি আজ যেন শীতল হয়ে গেল প্রাণীখানা। ওই তো মনে হয় দেবতানগর। চলো গো স্বামী, চলো। আজ আমরা কিছু দূর পথে এগিয়ে দেখি স্বামী প্রভু। আমি যেন ব্রহ্মাদেবীর পুত্র নারদার নাম সর্বদাই মধুমাখা হরিনাম গাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মধুমাখা হরিনাম গাইতে গাইতে যাই। যদি দেবগানে যেন তাই আমায় বড় ভালোবাসি হরিনাম গাই। তাই নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই মধুর মাখা হরিনাম আজও গাইব। গাইতে গাইতে যাব পুনরায় ওই সে স্বর্গ সবাই। প্রতিটি দেবগণের জন্য মোর জন্য পদ পাঠিয়েছে, বসে রয়েছে। মধুমাখা হরিনাম গাইতে গাইতে যাব ওই সে দেব সভায়। জয় জয় গোবিন্দ হরি গুণ জয় জয় রাধা রমণ হরি জয় জয় গোবিন্দ হরি গুণ জয় জয় রাধা রমণ হরি জয় জয় গোবিন্দের জয় 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 গোপালের জয় জয় গোবিন্দের জয় 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 গোপালের জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ হরি গুণ জয় জয় রাধা জয় জয় রাধা রমণ হরি
জয় রাধা রমন হরি জয় জয় গোবিন্দ হরি দুর্গা জয় জয় রাধা রমন হরি। নারায়ণ নারায়ণ নারায়ণ। ও কি একই দর্শনে করি আজ আমি নয়নে আজি সতী বেহুলা পতিকে ধারণ করে কল্যাণ মান্দাসে করে আমার সাগরে ভেসে চলেছে একাকিনী নারী। না 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 না, এই তো সম্ভব নয়। একাকিনী নারী কিভাবে ভেসে যাবে এই সম্রাট সাগরে? তাই আমার নাম নারদ, যেথায় যায় সেথায় লাগাই সে বিবারদ। তবে যাব এই মুহূর্তে আমি যেন হর সংবাদ গঙ্গা দেবীর কর্ণেতে পৌঁছে দেব। তোমারই সে বুকের উপরে দিয়ে ভেসে যায় সে সতী কন্যা, তাকে তুমি কি এখনো লক্ষ্য করতে পারোনি? নারায়ণ নারায়ণ নারায়ণ। হে গমনা প্রভু আনন্দ নিরন্তর করিয়া নিরন্তর করিয়া কবে তুমি আসিবে অগয়ার বাড়ি ধীরে ধীরে বাইরে তবু জানে কবে তুমি
আমি যেন তাই যেন অগ্রসর হয়েছি ওই দেবীর সেই নিকটিতে। আর বিলম্ব নয়, অবিলম্বে সে গঙ্গা দেবীকে আমায় স্মরণ করিতে হবে। কোথায় গঙ্গা? কে মনে করিয়াছে স্বরূপ? না না, আমি যে বিলম্ব করব না, এই মুহূর্তে আমি তার সম্মুখে গিয়ে দেব দর্শন। বুঝেছি বুঝেছি, এ যে আমার ভাগ্নে নারদ। ভাগ্নে নারদ এমন কি অভিপ্রায় আমায় স্মরণ করেছে। না না, বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাই। এই তো আমি এসেছি। কোথায় কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ, আমি সবই হজম করতে পারি, কিন্তু হেন দৃশ্য দেখে আমি হজম করতে পারি না, হজম হবে না। প্রণাম আমি মা আপনারই সেই পদতলে। আশীর্বাদ করি ভাগ্নে, দীর্ঘজীবী হও। দীর্ঘজীবী? মামিমা, হ্যাঁ ভাগ্নে। সবাই আপনাকে বলে পবিত্র গঙ্গা দেবী। হ্যাঁ ভাগ্নে। হ্যাঁ, প্রতিটির মানবের ঘরে গঙ্গা ছাড়া ঘরে যেন যে শুদ্ধ আচারে হয় না। তাই তুমি কেমন গঙ্গা দেবী মামিমা? কেন ভাগ্নে, আজকে হঠাৎ তুমি এই প্রশ্ন করছো যে? হ্যাঁ, করতে বাধ্য হলাম। কেন, এমন কি হয়েছে তুমি তাই আজকে এই প্রশ্ন করছে ভাগ্নে? মামিমা, যত পাপ যেন সেই তোমার বুকের উপর দিয়ে বইয়ে যায়। এ সত্য ভাগ্নে? তুমি কতটি সহিতে পারো তাই তো, আমি সত্যি দর্শন করি মাইমা। ভাগ্নে, তোমার গঙ্গায় ছাড়া মানে এই গঙ্গা জল ছাড়া ঘর স্থাপন করা হয় না। হ্যাঁ ভাগ্নে। তুমি প্রতিটি মানবের ঘরে ঘরে তুমি গঙ্গা হয়ে যাও ঘটের ভেতরে। হ্যাঁ ভাগ্নে। আচ্ছা মাইমা, তুমি লক্ষ্য করেছো? লক্ষ্য? সে দেখো, কলার বান্দা সে করে বসে অপূর্ব সে রমণী স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে চলেছে তোমার বুকের উপরে। এ কি বলছো ভাগ্নে? হ্যাঁ, এমন কোন নারী আমার বক্ষ মাঝার দিয়ে ভেসে চলেছে? সবাই বলছে নাকি সতী বেহুলা। সতী বেহুলা ভেসে চলেছে তোমার বুকের উপরে কলার বান্দা সে করে, তোমাকে না স্মরণ করে। তোমার কি মনে রাগ হয় না মামিমা? ভাগ্নে, তোমার কি মনে দুঃখ হয় না? এ কি বলছো তোমার কি ভাগ্নে? মনে অনুরাগ জন্মায় না? না না না, এ কি শোনালে ভাগ্নে তুমি আমায়? আমার বক্ষ মাঝার দিয়ে সেই বেহুলা ভেসে যায়, হ্যাঁ গো, সে আমাকে স্মরণ করে না? না 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 ভাগ্নে, এ আমি কিছুতেই সহ্য করব না ভাগ্নে। শুধুমাত্র বারবার করে স্মরণ করছে অগ্নি, মনসা এবং পদ্মাকে ভাগ্নে, অথচ তোমার মুখের উপর দিয়ে ভেসে যাচ্ছে, তোমাকে স্মরণ সে করছে না। ভাগ্নে হ্যাঁ? তুমি চিন্তা করো না ভাগ্নে, তুমি নিশ্চিন্ত থাকো, সেই নারীর ব্যবস্থা আমি করব ভাগ্নে। নারায়ণ তুমি চিন্তা করো, নারায়ণ। এই মুহূর্তে আমি সেই নারীর সম্মুখে ছুটে যাব। বেশ, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু আমার, ওগো সত্যি গো, আজ আমি তোমাকে নিজের দোষে হারিয়ে ফেলেছি গো স্বামী। ওগো স্বামী, ওই বদ্ধ বাসর ঘরে যদি আমি না ঘুমাতাম, তোমাকে আমি হারাতাম না স্বামী। আজ বদ্ধ বাসর ঘরে কেন আমি ঘুমিয়ে পড়েছিলাম গো? সত্যি আমি বড় ভুল করে ফেলেছি গো স্বামী, আজ আমি বড় বড় ভুল করে ফেলেছি। ওরে পাখি আমার, সত্যি পাখি, আগে যদি জানতাম রে পাখি,
এমনি ভাবে আমাকে ছেড়ে চলে যাবে? আমার অঞ্চল খাড়া দিয়ে তোমাকে বেঁধে রাখতাম পাখি, তুই কোন বনাতে উড়ে গিয়ে লুকিয়ে আছিস সুরে পাখি আমার। ওগো স্বামী আমার, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার, কোন বনেতে ওরে জনমে 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 পরি যে পথ ঘুরিয়া পাখি গেল রে কোন বনেতে উড়িয়া, পাখি গেল রে কোন বনেতে উড়িয়া, পাখি গেল রে কোন বনেতে উড়িয়া। চির ফাঁকি দিয়ে গেল রে পাখি কোন বনেতে উড়িয়া, পাখি গেল রে কোন বনেতে উড়িয়া। জনমে জনমে ভাবি আমি, জনমে জনমে ভাবি আমি, পরি যে পথ ঘুরিয়া পাখি গেল কোন বনেতে উড়িয়া, পাখি গেল কোন বনেতে উড়িয়া।
পাখি 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 গেল চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনে দেউরিয়া পাখি গেল রে কোন বনে দেউরিয়া পাখি গেল রে কোন বনে দেউরিয়া তুমি কথা বলো আমার ভেলা খেলার জন্য আমার ভেলা খেলার জন্য কেন পাচ্ছি হয়তো সেই নারী ভেসে চলেছে না আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে সৃষ্টি করবো ঝড় আমি তাই তো নয় এই মুহূর্তে সৃষ্টি করলাম আমি ঝড় আমার ভেলা খেলা কেন পাচ্ছি স্বামী আজ আমার স্বামী কথা স্বামী 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 আজ আজ আমার স্বামী কোথায় গেল স্বামী আমার স্বামীকে আমি হারিয়ে ফেলাম এই গঙ্গার জলে এই কাল বৈশাখীর ঝোড়ো হাওয়াতে আমার স্বামীকে আমি হারিয়ে ফেললাম ঠাকুর মা যে আশা নিয়ে এসেছিলাম যে আশা নিয়ে আমি এত দূরে এসেছিলাম সে আশা আমার ব্যর্থ হয়ে গেল মা না না তা হতে পারে না মনে পড়ে যায় মায়ের কথা মনে পড়ে যায় মায়ের কথা ওই মাকে আমি স্মরণ করব কোথায় মা মনসা কোথায় মা বিশ্বরী তুমি শিবের নন্দিনী বিশ্বরী জগৎ জননী
এসে করো রক্ষা ও গো মাতা মনসা এসে করো রক্ষা তুমি শিবের নন্দিনী কিশোরী শিবের নন্দিনী কিশোরী কথায় মনসা এসে করো রক্ষা ও মা জগৎ মনসা এসে করো আমি তোমার অধম সন্তান জানি না মা সাধন ভজন তুমি শিবের নন্দিনী কিশোরী শিবের নন্দিনী কিশোরী ডাকি যে মা তোমার এসে করো রক্ষা ও গো মা তুমি মনসা 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 এসে করো বেহুলা ওরে মা বেহুলা মা মা তুমি আমাকে সাড়া দিয়েছো মা হ্যাঁ মা মা বেহুলা আচ্ছা মা তোমার সেবিকা আমি তোমাকে পুজো না করে কোনোদিন আমি জল গ্রহণ করিনি মা সত্যই বলেছি আমার যে সকল আশা ব্যর্থ হয়ে গেল মা এ কি বলছিস মা আমি যে কাল বৈশাখী হাওয়াতে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি মা এ কি বলছিস বেহুলা তুই এত বড় সর্বনাশ করছিস মা এ কি বললি বেহুলা আজ তোর মৃত স্বামীকে এই কাল বৈশাখীর ঝড়ে তুই হারিয়ে ফেলেছিস বেহুলা না মা না এবারে কি হবে বেহুলা ওরে বেহুলা তার জন্য আজ তুই বড় বিপদে পড়ে মা এই তোর মাকে তুই করেছিস স্মরণে বেহুলা তুমি আমার জননী মা আমি তোমার সন্তান জননী হয়ে সন্তানকে তুমি রক্ষা করবে না মা সত্যি আমাকে রক্ষা করো মা বেহুলা তুমি আমাকে রক্ষা করো আমি যে তোর বিপদ তারণী মা কিন্তু আজ তোর বিপদ তারণী মা হয়ে আমি যেন তোকে আজকে দিনে রক্ষা করতে পারবো না বেহুলা মা সত্য বুঝতে পেরেছি মা তুমি আমার মা নও তুমি আমার নিজের মা নও গো আজ যদি আমি তোমার নিজের সন্তান হতাম তাহলে কি তুমি পারতে অমন ভাবে কথা বলতে এমন করে বলিস না মা মা তবে কি আমার স্বামীকে আমি ফিরে পাবো না মা তোর স্বামীকে তুই নিশ্চয়ই ফিরে পাবি মা মা তবে তুই বিলম্ব না করে
অবিলম্বে তুই সেই ব্রহ্মাদেবকে স্মরণ কর মা, সেই তোর উপায় বলে দিবে, সেই তোর উপায় বলে দিবে বেহুলা। বেশ মাগো, তোমার কথা মতো আমি ওই ব্রহ্মাদেবকে স্মরণ করবো মা, ব্রহ্মাদেবকে স্মরণ করবো। বেশ বেহুলা বেশ। জানি না, জানি না আমার স্বামীকে আমি ফিরে পাবো কিনা। মা বলেছে ব্রহ্মাদেবকে আমাকে স্মরণ করতে হবে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে ব্রহ্মাদেবকে স্মরণ করতে হবে। ও ব্রহ্মাদেবায় নমঃ, ও ব্রহ্মাদেবায় নমঃ, ও ব্রহ্মাদেবায় নমঃ। ব্রহ্মাদেব, আপনি আপনি আমাকে দেখা দিয়েছেন ব্রহ্মাদেব। সতী, আমি যে বড় সংকটে পড়েছি ব্রহ্মাদেব। এমন কি সংকটে পড়েছ সতী? ব্রহ্মাদেব, আমি এই গঙ্গার জলে কালবৈশাখীর হাওয়াতে আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি ব্রহ্মাদেব। আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন ব্রহ্মাদেব। সতী, তোমার স্বামীকে ফিরিয়ে দেব? ব্রহ্মাদেব, এমন সংকটে পড়েছ ব্রহ্মাদেব, আমার পক্ষে সম্ভব নয়। সে যে রয়েছে জগতের দাতা শ্রী নারায়ণ, তাকে তুমি করে শোনো। এ কি ব্রহ্মাদেব, সত্যি আপনি বলছেন আপনি পারবেন না আমার স্বামীকে ফিরিয়ে দিতে ব্রহ্মাদেব? অসম্ভব। ওই গোলক বিহারী নারায়ণকে স্মরণ করতে হবে হ্যাঁ, ব্রহ্মদেব। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার স্বামীকে ফিরে পাই ব্রহ্মদেব। অসমতি ভব, অসমতি ভব। তাই তো আজ আপনার কথা মতো আমি স্মরণ করব আমি গোলক বিহারী নারায়ণ। বেশ, তাই আমি এই মুহূর্তে স্মরণ করি। আধার জানি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একা আমি, আধার জামি একা আমি, নারায়ণ ডাকি যে তোমার, হাত ধরে পার করে নিও গো আমার, নারায়ণ হাত ধরে পার করে নিও গো আমার।
নারায়ণ খুঁজি গো হাত ধরে পার করে নিও হে প্রভু হাত ধরে পার করে নিও কে হতো তুমি রমণী মধ্য মাঝারে গোলক বিহারী নারায়ণকে করেছো স্মরণ? বলো বলো, কোন বিপদের মাঝে পড়ে তুমি আজকে আমাকে করেছো স্মরণ? কে তুমি রমণী? আজকে দিন দর্শন দিয়েছেন গো আপনি। হ্যাঁ হে নারায়ণ দেব, আজ আমি বড় বিপদে পড়েছি। বড় বিপদে? এমন কোন বিপদের মাঝে পড়ে আজ তুমি এই গোলক বিহারীকে স্মরণ করেছো? বলো ভক্ত, বলো এমন কোন বিপদে পড়েছো তুমি? আজকের দিন আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি গোলক বিহারী নারায়ণ। আজকের দিনে আমার স্বামীকে যদি না পাই তাহলে এই জীবন আমি রাখবো না। না, দাঁড়াও ভক্ত, আজ তোমার স্বামীকে তুমি হারিয়ে ফেলেছো, চতুর্দিকে তোমার ভেলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই তুমি নারায়ণকে স্মরণ করেছো। হে নারায়ণ, কিন্তু এই কাজটি আমার পক্ষে সম্ভব নয়। হে নারায়ণ, হে হ্যাঁ। প্রভু, আপনি কি বলছেন প্রভু? আমাকে আপনি পারবেন না, আপনি পারবেন না আমার স্বামীকে ফিরে দিতে নারায়ণ? শোনো রমণী, তোমার একটি পথ রয়েছে। এই কাজ আমি না করতে পারলেও তুমি একটি কাজ করো। এই মুহূর্তে তুমি মহেশ্বরের সন্নাপন্ন নাও, এই মুহূর্তে মহেশ্বরকে স্মরণ করো, সেই বিপদের মাঝে থেকে তোমাকে করিবে উদ্ধার। বেশ, আপনার কথা মতো, আপনার আজ্ঞা মতো আমি ওই পশুপতি মহেশ্বরকে আমি আহ্বান করব। হে ভোলা মহেশ্বর, আপনি কোথায় আছেন? এই জনম দুঃখিনী বিহুলাটাকে আপনি সাড়া দেবেন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে নমঃ শিবায়।
সতী চেয়ে দেখো। মহেশ্বর, আপনি আমাকে দর্শন দিয়েছেন মহেশ্বর। মহেশ্বর, হে ত্রিলোচন, হে পশুপতি, হে মহাদেব, আজকের দিন আমি বড় সংকটে পড়েছি মহাদেব। কিন্তু কেন আমায় স্মরণে করেছো তুমি, জানতে কি পারি? মহাদেব, আজকের দিন আমি বড় সংকটে পড়েছি। এমন কি সংকটে তোমায় যে আজই ভোলা মহেশ্বরকে স্মরণে করেছ? তাই তো আমি কৈলাস পরিত্যাগ করে তব সম্মুখে দর্শন দিয়েছি। আমি যে কাল বৈশাখীর ঝড় হাওয়াতে আমার প্রাণপতিকে আমি হারিয়ে ফেলেছি মহেশ্বর। ব্রহ্মা হর হর, ব্রহ্মা হর হর, কি বললে তুমি? মহেশ্বর, এই সাগরে জলে কাল বৈশাখী ঝরে তোমার বেদপতিকে তুমি হারিয়ে ফেলেছ ওই গঙ্গাতে। হ্যাঁ মহেশ্বর, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন মহেশ্বর। নিশ্চয়ই পাবে, তবে বুঝিয়াছি এ কাজ কে করিতে পারে। নিশ্চয়ই গঙ্গা তোমার সঙ্গে চাতুরিত করেছে, তাই তো তোমার কাল বৈশাখী ঝরে তোমার পতিকে তুমি হারিয়ে ফেলেছ। মহেশ্বর, হ্যাঁ, এ কি বলছেন মহেশ্বর? এ গঙ্গা দেবী নিশ্চয়ই আমার স্বামীকে কেড়ে নিয়েছে। নিশ্চয়ই তোমার স্বামীকে একমাত্র গঙ্গায় হরণ করেছে। তাই হয়তো এই মুহূর্তে তুমি গঙ্গা দেবীকে স্মরণ করো, নিশ্চয়ই তোমার পতি দেবতাকে ফিরে পাবে তুমি। আমি যদি গঙ্গা মাকে আমি স্মরণ করি, আমি কি নিশ্চয়ই। পাবো? আমার পতি দেবতাকে আমি ফিরে পাবো মহেশ্বর। নিশ্চয়ই পাবে। সে যদি স্বীকার না করে রইয়া আছে ভোলা মহেশ্বর, নিশ্চয়ই তাকে দিয়ে তোমার পতি দেবতাকে ফিরে পাবে তুমি। স্মরণ করো গঙ্গা দেবী। আপনি আমাকে আশীর্বাদ করুন ত্রিলোচন। হে মহেশ্বর, হে পশুপতি, আমার পতি দেবতাকে তো আমি ফিরে পাই মহেশ্বর। ব্রহ্মা হর হর, ব্রহ্মা হর হর, ব্রহ্মা হর হর, নিশ্চয়ই তব আশা পূর্ণ হইবে। ব্রহ্মা হর হর। তাই তো আর বিলম্ব নয়, এক একে সকল দেবতাগণ বলল ওই গঙ্গা মা আমার প্রাণপতিকে হরণ করেছে। আমি বিলম্ব করব না, মাকে আমি স্মরণ করব। গঙ্গা গঙ্গা কোথায় আছো গো মা? এসে করো রক্ষা। গঙ্গা মা গঙ্গা কোথায় আছো মা? এসে করো রক্ষা। কোথায় আছো গো মা? এসে করো রক্ষা। তুমি গঙ্গা, তুমি চণ্ডী, তুমি পৃথিবীর বুকে জননী। তুমি গঙ্গা, তুমি চণ্ডী, তুমি ভবানী, তুমি শঙ্করী। রোমর ঝুমর ডুমুর বাজে, সোনার মুকুর মস্তকে থাকে। রোমর ঝুমর ডুমুর বাজে, সোনার মস্তক মুকুর থাকে। তুমি যে মা গঙ্গা, তুমি মা গঙ্গা, এসে করো রক্ষা।
আশীর্বাদ করি বেহুলা। মা, মা গো, মা, বেহুলা, এই রূপ তুমি আমাকে আগে কেন দেখাওনি মা? কেন তুমি আমার প্রতি দেবতাকে ফিরিয়ে দিলে মা? বেহুলা, কেন তোর প্রতি দেবতাকে আমি হরণ করেছি জানিস? কেন মা, কেন? তুই একে একে সকল দেবতাকে স্মরণ করেছিস মা। মা, তুই আমার মুখ্য মাঝারে ভেসে চলেছিস মা, কই একটিবারও তো তুই আমায় স্মরণ করিসনি মা, দূর হয়ে যা বেহুলা, তোর আমি মুখ্য দর্শন করতে চাই না। মা, ও আজ গঙ্গার জন্য আমার স্বামীকে ভেসে নিয়ে যাচ্ছিলাম, তোমার পুজো করিনি বলে তুমি অভিমান করেছো মা। মা গো, বেহুলা, তুমি না জননী মা, আমি তোমার সন্তান। সন্তান হয়ে আমি ভুল করে ফেলেছি, তাই বলে কি তুমি আমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে মা? এ বেহুলা, মা, মা কি পারে তার সন্তানকে সেই ভূমিষ্ঠে ছুঁড়ে ফেলে দিতে? মা গো, ওরে মা, আমি কি করব মা, বলো। তুই চিন্তা করিস না মা, তোর প্রতি দেবতা যে আমার কাছে আছে মা। মা, আরে মা, সত্যি তোমার কাছে আছে? হ্যাঁ মা। মা গো, বেহুলা, আমি তোমার রাঙা চরণে আমি পুষ্পাঞ্জলি দেবো মা। হ্যাঁ মা, হ্যাঁ বেশ বেহুলা, তুই যদি আমার চরণে পুষ্পাঞ্জলি দিস মা, তবেই আমি তোর পতিকে ফিরিয়ে দেবো বেহুলা। বেশ মা গো, আজ তোমাকে আমি পুষ্পাঞ্জলি দিয়ে আমার স্বামীকে নিয়ে যাবে আমি কনক দেব করে। হ্যাঁ বেহুলা, তুমি তুমি আমার স্বামীকে ফিরিয়ে দিবে তো মা? তোকে কথা দিলাম বেহুলা, বেশ। তুই আমার চরণে পুষ্পাঞ্জলি দিলে আমি নিশ্চয়ই তোর পতিকে কিন্তু তোর মুখ্য মাঝারে ফিরিয়ে দেবো। আমার কাছে তো দেবার মতো কিছু কিছু নেই মা। ওরে মা, আমি যে তোমাকে পুজো দেব, কেমন করে পুজো দেব? কেমন করে পুজো দিবি হ্যাঁ মা। সেই চিন্তা করছিস তো মা? মা, সেই দেখ অদূরে দেখা যায় নগর, মা, সেই নগরে নগরে গিয়ে তুই ভিক্ষে করে নিয়ে এসে আমার চরণে পুষ্পাঞ্জলি দে, আমি নিশ্চয়ই তোর পতিকে ফিরিয়ে দেবো রে মা। বেশ মা গো, তাই যদি হয় মা, আজ আমি নগরে নগরে ভিক্ষে করব, তোমার পুজোর আয়োজন করবো মা। হ্যাঁ বেহুলা, আমাকে কিছুক্ষণ সময় দাও মা। বেশ বেহুলা, ও গো মায়েরা, আমি ভুল করেছি গো, তাই মা আমাকে ভুলের সাজা দিয়েছে। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, মা গঙ্গাকে আমি পুজো করে যেন যেতে পারি দেবতা নগরে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করে যাবেন। একটি করে ভিক্ষে দাও গো, একটি করে মা, একটি করে পয়সা দাও, একটি করে আমি তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। আরে একটি করে পয়সা দিলে মা গো, একটি
একটি করে ভিক্ষে দাও মা, একটি করে মা। তাই তো আজ ভিক্ষে করেছি, আজ আমি গঙ্গা মায়ের পুজোর আয়োজন করবো। তাই তো আজ আমি গঙ্গা মায়ের পুজোর আয়োজন করেছি, তাই এই মুহূর্তে গঙ্গা মাকে পুজো করে আমি বিদায় নেব। ও মা পতিত পাবনে গঙ্গে, শান্তি দাইনি তুমি গঙ্গে। পতিত পাবনে গঙ্গে, তুমি শিখাও মা জীবন জলে জোয়ার ভাটার সঙ্গে। ও মা পতিত পাবনে গঙ্গে, শান্তি দাইনি তুমি গঙ্গে। ও মা পতিত পাবনে গঙ্গে। জয় জয় গঙ্গা দেবী জয়, বাইরে সবাই মিলে জয় জয় মা গঙ্গা।
জয় মা মনসা দেবী জয়। পাষাণের কন্যা তুমি নত পাষাণে, সুজনার ধরণী মাগো তোমারি যে নাম। পাষাণের কন্যা তুমি নত পাষাণে, সুজনা ধরণী মাগো তোমারি যে দান। কখনো মাগো কখনো গরো, কখনো দুগু প্লাবিত করো, তুমি শিখাও মা জীবন তলে জোয়ার ভাটার সঙ্গে। ও মা পতিত পাবনী গঙ্গে, শান্তি নাইনি গঙ্গে। ও মা পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে, ও মা পতিত পাবনী গঙ্গে। জয় জয় গঙ্গা দেবীর জয়, জয় জয় ভোলা মহেশ্বরের জয়, জয় জয় ব্রহ্মা দেবীর জয়, জয় জয় গোলক বিহারী নারায়ণের জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। বুম হর হর, বুম হর হর, বুম হর হর। তথাস্তু বেহুলা। মা তোমার আমি কি পুজোয় সন্তুষ্ট করতে পেরেছি না? হ্যাঁ মা, তোমার পুষ্পাঞ্জলিতে আমি সন্তুষ্ট হয়েছি মা। মা তাহলে আর বিলম্ব নয় মা, আমার প্রাণপতিকে ফিরিয়ে দাও মা। নিশ্চয়ই মা, নিশ্চয়ই তোমার প্রাণপতিকে ফিরিয়ে দেবো। এই নাও মা। মা গো বেহুলা, আবার যেন আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়েছি। সত্যি গো, হারিয়ে ফেলেছিলাম, পুনরায় পেয়েছি আমার স্বামীকে। মা ভোলা মহেশ্বর, তিলোচন, ব্রহ্মদেব, হে গোলক বিহারী নারায়ণ, হে মা মনসা দেবী, আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন, আমি যেন আমার স্বামীকে প্রাণদান আমার ফিরে পাই। দেবী সবার যাও মা বেহুলা, 33 কোটি দেবদেবীর কাছে বিচারছে, তুমি তোমার পতির প্রাণ পাবে ফিরিয়ে মা। প্রণাম জানাই আজ 33 কোটি দেবতাগণ। আশীর্বাদ করি বিপুলা, তোমার মৃত পতিকে নিয়ে যাবে তুমি সেই কনকে দেবপুরে, তোমার পতি দেবে তাকে ফিরিয়ে নিয়ে আবার তুমি দেশে ফিরে আসবে। বেশ, বিদায় বিদায়। হরে হরে, হরে হরে। স্বামী গো, সকল দেবতাগণকে আমি প্রণাম জানিয়ে বিদায় নিয়েছি, গঙ্গা আমাকে পুজো করেছি। জানো গো স্বামী, তুমি না বলেছিলে বেহুলা তুমি আমার জন্য রন্ধন করে এনে দাও, আমি তোমার জন্য 1 অন্ন 5 ব্যঞ্জন রন্ধন করেছিলাম। আমি স্বামীকে ভজন করাতে পারিনি গো, স্বামীকে না ভজন করি আমি নিজের স্বামীকে ভজন করে নিয়েছি। আমি রাক্ষসিনী কলঙ্কিনী হয়ে নিজের স্বামীকে আমি ভজন করে নিয়েছি। সত্যি গো, আজ আমার স্বাদের খেলাধুলার ঘর ভেঙে চুরমার হয়েছে, আমার ভেঙে গেছে, আমার ভেঙে গেছে সুন্দর স্বামী, আমার ভেঙে গেছে স্বাদের ধুলো খেলা, রইল তব
আশার গাগনি শূন্য বিদায় বেলা রইল তব আশার গাগনি শূন্য বিদায় বেলা আমার নয়ন দিয়ে অশ্রু ছন্দ নয়ন দিয়ে অশ্রু ছন্দ সঙ্গ হলো বেলা বিদায় বেলা রইল তব আশার গাগনি শূন্য বিদায় বেলা রইল